দিয়েছে আমার দুই কান পাশে মারছে এই জায়গায় মারি গিয়া এখন লাথি দিয়েছে এই হেঁটে দিয়েছেন এখন বৈকারি অফিস ভিতরে অফিসে নিয়ে পিডমোড়া দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেয়েছিল এই ধরনের হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব নির্যাতন করি। আমি বর্তমানে আমি আছি ওইখানটা আপনার বৈকের বোটাদের সৌরনগর থানায় গেছে, থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ, 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। আমার হার্টের সমস্যা। গেটে কেন আসছিল? আমি আসছিলাম হুজুরের, মানে সরকার পক্ষ আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসাই যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি। সাইদি সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অবহেলা হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতন হওয়ার মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি, আমি ছিলাম আমি 3 মাসের প্রায় আমি 13 দিন ঠিক মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে আবার চক্ষু বানিয়া আর নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়িতে উঠে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ, এই মানে আমার চক্ষু বন্ধ ছিল। তখন মানে আমি বলছি কি বললেন আমার পেশাবে খুব আমার সমস্যাটা আমি পেশাব করি। এর মধ্যে গাড়ি থামাইছে, কলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে কথা বলার পর একটু সামনে থামাইছিল, আমি গাড়ির পাশেই আমি পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসির অফিস, মানে বিসি বসা দেখি একটা আপনার বৈঠকখানার উপরে। তখন কোনো দেখি ওনানে আনিকে দিলেন আমার। আমি আমি ব্যাপারছে আমি ওদিকে আমি যাব না, কারণ না যাবে কিনা বল না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে কাছে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়া বিসির হাতে দিয়েছে। দেওয়ার পর বিসি আমার দুই কান পাশে মারছে এই জায়গায় মারি গিয়া এখন লাথি দিয়েছে। এই হেঁটে দিয়েছেন এখন বৈকারি অফিস ভিতরে অফিসে নিয়ে পিডমোড়া দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেয়েছিল এই ধরনের হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব নির্যাতন করি। আমি বর্তমানে আমি আছি ওইখানটা আপনার বৈকের বোটাদের সৌরনগর থানায় গেছে, থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ, 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। আমি আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না। আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল, তার কাছে আমি সংবাদ দিছি। সে আজকে আমার দেশে বলার পরে এই দেশে আজকে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী, তার কাছে বলার পরে তার আর কি হাইবাদ পাগলের হয়ে গেছে। তখন আমার ছেলে আজকে বলছে মাসির সাইদির কাছে, মাসির সাইদি বলছে যে এরকম বাবা অমুক জায়গায় জেলে আছে আর কী কায়দায় তারে আনে। তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে। ওই দেশে বিশ্বের মানবাধিকার সংস্থায় আমি বাংলাদেশে আমি আসছি। আসার পরে আমি 6 মাস দীর্ঘ ছিলাম। আমার বরিশাল থেকে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ 6 মাস সেইখানে আমি ছিলাম। থাকার পরে যে সুস্থ করেছি এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসছি ওই জন্য, সেখানেও আমি অসুস্থ। এরপর আমি বাড়িতে আসছি। এখানে 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 আসছি আমি সাইদের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি আসছি।
আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন? আর কী লেখা আছে সবই কাগজের লেখা আছে, বুঝলেন। আমি যেমনি আমি স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে। কারোর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আপনি? হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন, মানে আরও আমার দেশীয় লোক আছে, রাজ্জাক, আপনার এই আপনার হলো এই জায়গার যে আমি অভিযোগ যে দিছি, মানে তাদের তো কেউ চিনি না। যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি, আমি কেউ চিনি না। চক্ষু বানিয়ে নিয়ে গেছে, কার কথা অভিযোগ দিয়েছেন কার বিরুদ্ধে? আমরা মার কোলে ঘুমাইছি, সে একটা ভালো লোক, সেই জন্য আমার তার উপর এতদূর মায়া। আমার ঘরের দ্বারের সেন্টার, তারে আমার ওই ভাঙ্গা পোল পাড়া করিয়ে আমার সেন্টারে নিছি, তার উদ্দেশ্যে আমার ঘাটের পোল বা রাস্তার সে করিয়েছে। সে বলছে এমপি হইতে পারিও না পারি, আমি রাস্তার পোল আমি করিয়ে দিই। সেই জন্য তার উপর মায়া এত, সে সৎ লোক, সে ভালো লোক। আমি তার জানাজায়ও যাইয়া, আমি শোনেন, জানাজায় গেছি, এত লোকের ভিতরে আমি একলা বক্তব্য দিয়েছি, নিঃসঙ্গে ধরেন 6-7 লাখ লোক হয়েছে। আমি এরপর আমি বাড়িতে থাকতে পারিনি। আমি তাদের চাপের গুতায়, সরকারের চাপের গুতায় আমি বাগান সেখানে রয়েছি। রাত্রে সাপ আমার ধার দিয়া আমি চল্লি গেছে, 4 দিন সাপ পড়ছে, বড় বড় সাপ।